কারোর জিভে কথা বলে তো কারো ব্যবহার, কারোর সময় কথা বলে তো কারোর টাকায়। কিন্তু ওই যে উপরে আছে ঈশ্বর, ওনার কাছে শুধু আপনার কর্মটাই কথা বলে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। নর্থ 24 পরগনার একটা ছোট্ট গ্রাম থেকে আমি নূপুর তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। তো আজকে কোনো রেসিপি ভিডিও নয়, আজকে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আমার এই ভিডিওটাও তোমরা অনেক ভালোবাসা দেবে। বেশ অনেক দিন পরই তোমাদের সঙ্গে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। বন্যার কারণে যেহেতু উঠোনে একদম জল হয়ে গিয়েছিল, তো উঠোনটা তো প্রায় 2-3 মাসই ঝাড় দেওয়া হয়নি, মানে জলের জন্য ঝাড় দিতে হয়নি। তো মাঝে একদিন আমি এই বাগানগুলো সব পরিষ্কার করে দিয়েছিলাম। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে গাছের ডালপালা সব কিছুই আমি ছেটে দিয়েছি। যেহেতু সামনে পুজো, এসব পরিষ্কার পরিচ্ছন্ন করলে না একটু পুজো পুজো ফিলিং আসে, তাই আর কি। আর পুজো আসলে যেহেতু করতে হয়, যেহেতু পুজো তো চলেই এসেছে আর কিছুটা দিনই বাকি, তো আমি প্রথমে বাইরের থেকে ক্লিনিংটা শুরু করেছি। মানে এই ধরো জ্বালানি গোছানো, উঠোন এইসব পরিষ্কার করা, গাছপালাকে ডালপালাগুলো ছেটে দেওয়া, এইসবই আমি শুরু করেছি। আর ঘরটা আমি পুজোর কয়েকদিন আগে করে নেব। এত আগের থেকে যদি আমি ঘরটা ডিপ ক্লিনিং করা শুরু করি না, আমার যেহেতু কাঁচা ঘর, বুঝতেই পারছো টিনের ঘর, ওইটা আবার নোংরা হয়ে যাবে, তো ডাবল খাটনি করতে হবে। যার জন্য আমি ওই যে ডেলিকার যে কাজগুলো থাকে, ঘর ঝাড় দেওয়া মোছা, সেগুলো তো করছি, তবে একদম নিট অ্যান্ড ডিপ ক্লিনিংটা করছি না। তো বন্ধুরা, এই ঘরটা তোমাদের আমি দেখিয়েছি কি না আমার খেয়াল নেই। তো এই ঘরটা নতুন আমি এখানে নিয়ে এসেছি, মানে এই ঘরটা নিয়ে এসেছি বলতে যে এই ঘরটা প্রথম থেকেই বানানো ছিল, আমি এই ঘরটাকে শিফট করেছি, মানে অন্য জায়গায় ছিল, এখন আমার ঘরের সাথে একদম লাগিয়ে নিয়েছি, মানে এখানে নিয়ে এসেছি। তো আমার বরকে বলে এই যে মেজোটাও আমি প্লাস্টার করে নিয়েছি, যেহেতু কাঁচা থাকলে লেপা মোছা করা, আর বুঝতেই পারছো ছোটো বাচ্চা নিয়ে আমি করতে পারবো না, যার জন্য আমার বরকে বলে আমি এটাকে মেজো করে নিয়েছি, মানে প্লাস্টার করে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু রেখেছি যেগুলো লাগে না, তো এখন এগুলো খালি করতে হবে। যেহেতু আমার যে পুরনো রান্নাঘরটা আছে, মানে আমার শাশুড়ি মায়ের যেটা উনি রান্না করতেন, সেটা আমাকে ছেড়ে দিতে হবে। আর এই রান্নাঘরটা সম্পূর্ণ কাজ বন্ধুরা আমি করেছি। এই যে দেখতে পাচ্ছ উনুন বানানোর থেকে শুরু করে ঘরটাকে প্রাইমার দেওয়া, রং করা, সব কিছুই। আর যেহেতু উনুনটা এই ঢালাই দেওয়ার পর বানানো হয়েছে, তো এখানে না প্লাস্টারের উপরে, মানে মেজোর উপরে সব মাটি রাখা ছিল। আর কেন জানি না মেঝের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। আই থিঙ্ক এই যে মাটি রাখা হয়েছিল, মাটির কারণেই এটা হয়েছে। তো উনুনের অবস্থাটা তো দেখে আমার মনটা একদমই খারাপ হয়ে গেছে। এত সুন্দর করে বানিয়ে লেপে মুছে রেখেছিলাম, কিন্তু বন্যার জল যেহেতু তো উনুনটাও তো পুরো জল হয়ে গিয়েছিল। তো এখন যাই হোক, জলটা শুকিয়ে গেছে, তো আমি এখানে ভালো করে এটা লেপা মোছা করে নিচ্ছি। আর ওই যে পিছনে দেখতেই পারছো যে রান্নাঘরের জানলাতে দেখা যাচ্ছে এখনও জল আছে, আর জলে না প্রচুর পরিমাণে মাছ আছে। কিন্তু এখানে যেহেতু সবাই, মানে আমাদের এই পাড়ার মধ্যে সবাই এখানে নোংরাটা ফেলে আর কি, ঘরে যে প্যাকেট প্যাকেরা হয়, তো এইসব ফেলে রাখে, তাই এখানে কেউ মাছ ধরে না। তো দেখতেই পাচ্ছ মাছগুলো ভীষণ নড়াচড়া করছে। তো যাই হোক, এখানে আমি উনুনটাকে ভালো করে লেপে মুছে নিচ্ছি। যেহেতু এটা অনেক আগের ভিডিও বন্ধুরা, আমি করে রেখেছি, মানে সপ্তাহখানিক আগের ভিডিও এটা। তারপরে তো আমার মেয়ের জন্মদিন করেছিলাম, তো জন্মদিনের সব রান্নাবান্না এই উনুনেই করেছি আমি। তো যাই হোক, এখানে লেপা মোছা করে নিচ্ছি। আর যেহেতু আমি শিফট করে যাব বলেছি তোমাদেরকে, তো এই রান্নাঘরটাই আমার এখন ঠিকানা, তো যার জন্য রান্নাঘরটাকে আমি ক্লিন করছি। কোনো বৌমাই বাবার বাড়ির থেকে খারাপ হয়ে আসে না, কিন্তু শ্বশুরবাড়িতে বাড়ির পরিবেশটা এমন করে দেওয়া হয় যে সেই বউটা খারাপ হতে বাধ্য বা মুখ খুলতে বাধ্য হয়ে যায়। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমি উনুনটাকে ভালো করে লেপে নিয়েছি, আর জানি না কতদিন ভালো থাকবে। তো যাই হোক, আমার তো যেটা কর্ম সেটা তো করতেই হবে। তো এখানে আমি লেপে মুছে নিয়েছি। আর জানো তো ভীষণ নোংরা হয়েছে। তো আমি প্রথমেই মপটা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম এটাতে মুছে নিলেই হয়ে যাবে, কিন্তু এইটাতে মুছে আমি আরও মানে প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছিলাম, যেহেতু পুরো কাদা কাদা দেখতেই পাচ্ছ। তারপরে ওই হাত দিয়ে মুছেছি বন্ধুরা, বালতি এনে পরিষ্কার জল 2টো বালতি নিয়ে পুরো ঘরটাকে আমি মুছেছি। আর যা বন্ধুরা জোকের
অত্যাচার, তোমাদের কি আর বলবো। এখানে না আমি রান্নাঘরটা মোছার সময় এখানে যোগ দেখেছিলাম, তো যোগটা প্রথমে দেখে তো আমি বুঝতে পারিনি, তবে পরে দেখে আমি একদম ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ বরবাবু নিয়ে এসেছে, কয়েকটা সার্ভ দিয়ে গিয়েছে আর কি। বরবাবু তো আসেনি, কাউকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আর কি। তো এখানে একটা 2-3টে সার্ফ আছে সানলাইটের, আর এটা হচ্ছে এয়ার ফ্রেশনার। তো এটা আমি রুমে লাগাবো, যেহেতু বৃষ্টি বর্ষা প্রত্যেক দিনই বলতে পারো হচ্ছে। তো রুমে না জামা কাপড় মেললে একটু স্যাঁতসেঁতে গন্ধ, ওটা ভালো লাগে না, যার জন্য এয়ার ফ্রেশনারটা আমি আমার রুমে লাগাবো। তো ওখানে তো সার্ফ দেখতেই পেয়েছো, সার্ফ দিয়ে আমি অনেক জামা কাপড়ই কেচে দিয়েছি। এগুলো না আজকে হাত দিয়েই কেচে নিয়েছি, আর মেশিনের দিইনি। তো যাই হোক, ওইদিকে জামা কাপড় কেচে ধুয়ে মেলে আমি চলে এসেছি, রান্না করব এখন। আর বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। সকালের দিকে দেখবে যদি ক্লিনিংয়ে লেগে পড়ি না, তো দেরি হয়ে যায়। তোমাদের কার কার এমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করো। ওই সকালে যদি ওই ক্লিনিংটা না থাকে, তাহলে রান্নাবান্না একটু জলদি হয়ে যায়। তো সকাল সকাল যেহেতু ক্লিনিংয়ে লেগে পড়েছিলাম, যেহেতু ওইটাও আমাকে করতেই হবে, যেহেতু ওই ঘরটা আমার ছেড়ে দিতে হবে, মানে আমার এখনকার যে ঘরে আমি রান্না করছি ওটা আমাকে ছেড়ে দিতে হবে। তো যার জন্য ওই কাজটাও আমার করা খুব জরুরি ছিল। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ মাছ নিয়ে এসছে, মানে মাছ নিয়ে এসছে আমি বারবার বলছি, মানে পাঠিয়ে দিয়েছে আর কি। তো এখানে মাছগুলো আমি এক এক করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই পাশে দেখতেই পাচ্ছ হাফ ক্যারেট মতো ডিম আনা হয়েছিল। তো ডিম কিছুটা খাওয়া হয়ে গেছে, আর কিছুটা পরিমাণে রয়েছে। তো আমি এই ডাস্টবিন বাটিতে করেই বার করে নিয়েছি, যেহেতু এগুলোকে ধুতে হবে। যেহেতু ক্যারেটের মধ্যে ছিল, তো এর মধ্যে তো একটু নোংরা আছে, যার জন্য এটাকে ধুতে হবে। তো আমি এই ডাস্টবিন বাটিটায় করেই কল থেকে ধুয়ে নিয়ে আসবো। আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর এখন মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। আর আজকে না রান্না একটু জলদি করতে হবে, কিন্তু ওই জলদির মধ্যেই অনেকটাই দেরি হয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করে থাকি যে 1টার মধ্যে আমার দুপুরে রান্নাটা শেষ করা, তবে আজকে না বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ চাল ধুয়ে নিয়ে এসেছি, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন রান্নাটা মানে ভাতটা বসিয়ে দেব, যেহেতু দেরি হয়ে গেছে। আর রান্নাটা না করলে বরবাবু দোকান থেকে চলে আসবে। তো আজ এক পদেই রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছ কিছু তিতো করলা কেটে নিয়েছি, উচ্ছে, দেশি উচ্ছে আর কি, এখানে কেটে নিয়েছি আলু। তো উচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব, আর ভাত জাস্ট একদম সিম্পল রান্না। আজকে এক পদই রান্না করেছি।